চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের হাই ভোল্টেজ ম্যাচ, বড় ম্যাচে পিএসজি এবং লিভারপুল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের ফলাফলটা কি হয়েছে সেটা আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন। লিভারপুল 1-0 গোলে জিতেছে, কিন্তু ম্যাচটা আসলে জেতার কথা ছিল পিএসজির। প্রচুর আক্রমণ করেছিল তারা। লিভারপুল মাত্র 2টা না 3টা আক্রমণ করেছে, আর পিএসজি 20টার উপরে শট নিয়েছে। তার মধ্যে অন টার্গেট শট তো অনেকগুলো ছিল, কিন্তু সামনে ছিল অ্যালিসন নামের একজন দেয়াল, যে দেয়ালের কারণে আসলে বাধাগুলো টপকানো হয় নাই পিএসজির। না হলে এত এত আক্রমণ করার পর অন্তত 5-7টা গোল তো তাদের পাওয়া আসলে কথাই ছিল। কিন্তু অ্যালিসন গোল পোস্টের নিচে পুরো একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল, যে প্রাচীর ব্যাট করার সামর্থ্যটা বা সক্ষমতা হয়নি পিএসজির। উল্টো শেষ দিকে এসে একটা গোল হজম করে তারা কিন্তু ম্যাচটা শেষ করলো, এবং এই ম্যাচটা ছিল পিএসজির নিজেদের মাঠে। সেখানে তারা লিভারপুলের ডিফেন্সকে ভাঙতেই পারে নাই, অ্যালিসনের দেয়ালটা তারা ভেদ করতে পারে না। এখন দ্বিতীয় যে ল্যাগ হবে সেটা হবে লিভারপুলের মাঠে। আর লিভারপুল যে কতটা ভয়ানক দল সেটা কিন্তু আমরা সবাই জানি। যদিও পিএসজি এই ম্যাচটাতে দৈত্যের মতো খেলেছে, কিন্তু আনফিল্ডে কিন্তু ঠিক এই রকম হবে না। সেখানে পরিস্থিতি ভিন্ন হবে, সেটা স্বাভাবিক। এবং সেই ভিন্ন পরিস্থিতিতে এই ধরনের ম্যাচ, মানে এই ধরনের আক্রমণাত্মক ম্যাচ আবার খেলতে হবে পিএসজিকে, যদি তারা লিভারপুলকে টপকে পরের রাউন্ডে যেতে চায়। এখন জয় পরাজয় হচ্ছে পরের কথা, সেখানেও তাদেরকে এই রকম আক্রমণাত্মক ম্যাচ খেলতে হবে। তবে সেখানেও কিন্তু এই অ্যালিসনের বাধা তাদেরকে পার করতে হবে।